হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এফ অ্যান্ড কিচেন বিডি চ্যানেল। আজ আমি শেয়ার করছি স্কুল গেটের মামাদের মতো স্বাদের ঘুগনির রেসিপি। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি ফুটে উঠলে আমি পানিটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে ঘুগনির ডাল বা মটর ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে রেখে এগুলোকে পরে আমি ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি ভিজিয়ে রাখা মটর ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি মটরগুলো সিদ্ধ হওয়ার জন্য। দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মটরগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন মটরগুলো এরকম গোটা গোটা থাকবে কিন্তু হাতে নিয়ে চাপ দিলে ভেঙে যাবে বা গলে যাবে, তখন এগুলো নামিয়ে নেব। পানি ঝরিয়ে এগুলো নামিয়ে নিচ্ছি। এই অবশিষ্ট পানিটা আমি পরে ব্যবহার করব। এরপর চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি রান্নার তেল, দিচ্ছি 1 চিমটি পরিমাণ জিরা, দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করব 1 চা চামচ আদা আর রসুন বাটা একসাথে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে আমি অ্যাড করব টমেটো। টমেটো ভাজতে ভাজতে নরম হয়ে গেলে এখানে আমি মশলা কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করব। এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, কোয়ার্টার চা চামচ জিরা গুঁড়া। এবার এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি আরও একটি পানি অ্যাড করছি। মশলা কষাতে কষাতে যখন এরকম তেল ছড়ে উঠবে তখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন ব্রেস্ট এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর আলু এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এগুলো আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করে রাখা মটর ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপর এগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখানে আমি মটর সিদ্ধ করার পানিটা দিয়ে দিচ্ছি, আরও কিছু পরিমাণ পানি দিচ্ছি। অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে। 10 থেকে 12 মিনিট এভাবে আমি রান্না করে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে নেব। এখন পরিবেশনের পালা। এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি শসা কুচি, কাঁচামরিচ কুচি, দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি চাট মশলা, দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে দিচ্ছি লেবুর রস, আর দিচ্ছি তেঁতুলের টক। এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্টস আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তৈরি হয়ে গেল জিভে জল আসা ঘুগনি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।